কিরে, রং দিবি না? কাকে? শাশুড়ি মার পায়ে তো রংটা দিলি না, গঙ্গাকে রং দে। পারবো না। আরে বাবা, দে না রংটা, দিয়ে আয়। ও রং দেবে না। কেন দেবে না? আরে যা না, দিয়ে আয় না। যা না, সবাই এত বলছে, রংটা দিয়ে আয় না, যা না। হ্যাপি হোলি। স্যামি, তুমি এখানে কেন এসছো? আমি টায়রার কাছে এসেছি। আপনি এখানে কেন এসেছেন? কেন কেন এসেছো তুমি এখানে? টায়রা এখন সংসারী, তুমি জানো না? আমি তোমাকে বারবার বলেছি না যে আমার মেয়ের ত্রিসীমানায় তুমি আসবে না। তুমি কেন কথা শুনছো না? সামি, এটা কিন্তু তুমি অন্যায় করছো। তোমার এভাবে এখানে আসাটা ঠিক হয়নি। আমি রং খেলতে এসেছি। আর বাই দ্য ওয়ে, আমি নিজের ইচ্ছায় আসিনি। টায়রা নিজে আমাকে ফোন করে ডেকেছে এখানে। তুমি আসবে না। ও আসবে, 100 বার আসবে। আর স্যামি আমাকে রংও দেবে। না, দেবে না। দিদি, তুই কেন এরকম করছিস? এখানে সকলে রয়েছে, তোর শাশুড়ি এখানে দাঁড়িয়ে আছে, কেন করছিস তুই এরকম? ওর বোধ বুদ্ধি সব চলে গেছে। তা বলে তুই যা খুশি করবি টায়রা? 100 বার কর। টায়রা এরকম করিস না। অ্যাডভাইস দিস না তো। তুমি কিন্তু মার খাবে। তুমি কিন্তু আমার হাতে মার খাবে। শান্ত হও, শান্ত হও, তুমি শান্ত হও। এখানে এরকম করো না, শান্ত হও। স্যামি, স্যামি, দয়া করে তুমি এখান থেকে চলে যাও, প্লিজ এখান থেকে চলে যাও। তুমি ওকে রং দেবে না। আমি ওকে রং দেবই। না, দেবে না। ও না দেখ, আমি দেব। হ্যাপি হোলি। তোমাকেও দোলের অনেক অনেক শুভেচ্ছা। কি মিস্টার গঙ্গারাম, দেখলে তো আমার সাথে হোলি খেলার লোকের কোনো অভাব নেই। তোমার মতো ব্যান্ড মাস্টারের সঙ্গে আমি হোলি খেলতে চাই না। আমার কোনো ইচ্ছে নেই তোমার মতো একটা ছেলের সঙ্গে হোলি খেলার। তোমার তোমার এত বড় স্পর্ধা! কি
আমি আমি হাত জোড় করে ক্ষমা চাইছি বাবু, আমায় ক্ষমা করে দিন। আপনি গুরুজন, আমি আপনার হাত ধরেছি, দয়া করে মেম সাহেবকে মারবেন না বাবু। আর তো মাত্র 17টা দিন, এই কটা দিন কাটিয়ে তো উনি চলেই যাবেন। আমি জানি বাবু, এটা একটা চুক্তির বিয়ে, 30 দিন হয়ে গেলে তো উনি চলেই যাবেন। এতে ওনার কোনো দোষ নেই বাবু, উনি যেভাবে মানুষ হয়েছেন তাতে করে উনি এখানে থাকতে পারবেন না। এখানে ওনার খুব কষ্ট হয়, খুব গরম লাগে ওনার। এখানে ওই ঘর ঠান্ডা করার মেশিন নেই তো, তারপরে ওই ব্রেকফাস্টে কি বলে যেন সব পেঁচা বাঘা সব নেই, তারপর একটা ঠিকঠাক চাঁদের ঘর পর্যন্ত নেই। ওনার খুব কষ্ট হয় এখানে তো কিছুই নেই বাবু। আছে শুধু এই বোকা আদা গঙ্গারাম। এই গঙ্গারামকে দিয়ে কি আর সংসার হয় বাবু? আপনি চাইলে রং খেলতে পারেন স্বামী দাদা বাবু, নিন না, নিন মেম সাহেবকে রং লাগিয়ে দিন। ছাড়ো গঙ্গা, এসব কি মনে করছো নাকি তুমি? কি দেখাতে চাইছো আমাকে? তুমি সাংঘাতিক উদার, হ্যাঁ, লার্জ হার্টেড, হ্যাঁ? তুমি উদার নও, আর তুমি অতটা উদার হতে পারবেও না। টায়রা এমন একটা মেয়ে যার সাথে থেকে ওকে না ভালোবেসে থাকা যায় না, আর তুমি এতগুলো দিন ওর সাথে থাকলে তাও তুমি ওকে ভালোবাসলে না। ড্রামা, উদার হওয়ার চেষ্টা করছো, হ্যাঁ, সাংঘাতিক উদার। না বাবু, আমি কিছু চেষ্টা করছি না। আমি আমার যোগ্যতা জানি বাবু। চাঁদ অব্দি আমার হাত পৌঁছবে না, এই বোকা হাতা গঙ্গারাম চাঁদ ধরতে পারবে না বাবু। মেম সাহেব তো চাঁদ, বলুন। আর চাঁদকে সূর্যের পাশেই মানায়। আপনি দেখবেন দাদা বাবু, আপনাদের বিয়ের সময় ঠিক এইভাবেই আমি মেম সাহেবকে নিয়ে যাব আপনার কাছে। আমি নিজে ওনার পিড়ি ধরে দেব, আমি। আপনার আর কিছু বলার বাকি আছে স্বামী বাবু? না, যদি আপনার মান সম্মান থেকে থাকে তাহলে প্লিজ এখান থেকে চলে যান। অনেক হয়েছে, যাও ওইখানে দেখো। এবার যা গিয়ে গঙ্গাকে রং মাখা। হ্যাঁ রে দিদি, যা না, দেখ ওই তো জামাইবাবু দাঁড়িয়ে আছে, ওকে রং দে। আমি ওকে রং মাখাবো না। যা না টায়রা, যা গঙ্গাকে রংটা কি মাখা। যা বলছি, যা।